ফারাক্কা বাঁধের ১০৯টি গেটের সব কয়টি খুলে দেওয়ার পরও বাংলাদেশে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তাদের তথ্য অনুযায়ী গঙ্গা নদীর বাংলাদেশে অংশে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এই বৃদ্ধিতে আশঙ্কার কোনো কারণ নেই বলে আজ মঙ্গলবার জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রহমান। এদিকে ভারতের বিহারে গঙ্গায় পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধের ১০৯টি গেটের সব কয়টি খুলে দেওয়া হয়। গতকাল সোমবার বিষয়টি প্রথম আলোর সংবাদপত্রকে নিশ্চিত করেন ভারত সরকারের একটি সূত্র। গতকাল সেখানে পানির উচ্চতা ৭৬ ফুট ছিল। তবে ফারাক্কার গেট খোলার জন্য এখনই বন্যা পরিস্থিতি তৈরি হয়নি বা আদৌ হবে কিনা তা বলে জানাচ্ছেন না, কারণ নিয়ন্ত্রণভাবে ১০৯টি গেট থেকে পানি ছাড়া হচ্ছে। ফারাক্কার সব কয়টি গেট খুলে দেওয়ার পর বাংলাদেশের এর সম্ভাব্য প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা স্থানে শঙ্কা ছড়ায়। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকালেই জানায় এ নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। গতকাল কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের উজানে গঙ্গা নদীর পানি সমতল ভারতের বিভিন্ন পয়েন্ট বর্তমান স্থির পর্যায়ে আছে। বাংলাদেশেও গঙ্গা নদীর পানি স্থিতিশীল আছে এবং বিপদসীমার উপরে ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে আগামী ৪ থেকে ৫ দিনে বাংলাদেশের স্থিতিশীলভাবে নিচ দিয়ে প্রভাবিত হতে পারে। এই মুহূর্তে গঙ্গা নদীর অপক্রিয়ায় বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই। আজ সরদার উদয় রহমান বলেন, চাঁপাইনবাবগঞ্জের পাখা পয়েন্টে গঙ্গার পানি পর্যবেক্ষণ করা হয়। সেখানে দেখা গেছে গত ২৪ ঘন্টায় সেখানে ৭ সেন্টিমিটার পানি বেড়েছে। এটা নিয়ে আশঙ্কার কিছু নেই, এটা স্বাভাবিক। আগামী কয়েক দিনে বন্যা পরিস্থিতি সৃষ্টির কোনো সম্ভাবনা দেখি না।